সুন্দর একটা কালারের শাড়ি পরেছে। আমার এই কালারটা ভীষণ তোমার এই গ্রিন। কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। আর ভালো লাগছে, বলো কেমন আছো? ভালো আছি। ওর নাম রিয়া, আমার নাম রিয়া। হ্যালো এভরিওয়ান, দেখো আমরা সবাই ট্রেনে উঠে গেছি আর আমরা চলে এসেছি শিয়ালদা। আর আমরা সবাই সুমি সিম্পল লাইফের ফুল টিম মিলে যাচ্ছি বাঘাযতীনে, কারণ অন্নপূর্ণা শাড়িঘরের ওপেনিং আছে যেটা বাঘাযতীনে। তো আমরা সবাই মিলে দেখতেই পাচ্ছ শিয়ালদা আসলাম, শিয়ালদা থেকে ট্রেনে করে চলে আসলাম বাঘাযতীনে। এখন আমরা আবার অটো করে যাব তোমার যে শোরুমটা ওপেনিং হচ্ছে অন্নপূর্ণা শাড়িঘর সেখানে। তো তার আগে আমরা খেয়ে নিচ্ছিলাম পেয়ারা। তো পেয়ারা খেয়ে আরও কিছু খাওয়া দাওয়া করে আমরা কিন্তু একদম চলে এসেছি অন্নপূর্ণা শাড়িঘরে। আর আসার সাথে সাথে কিন্তু আমাদের স্টার্টারে দিয়ে দিয়েছিল আমপানার শরবত আর দিয়ে দিয়েছিল ফিশ বল। তো আমরা খেয়ে দিয়ে গল্প করছিলাম সবার সাথে, সব ইউটিউবাররা এসে দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে ওয়েলকাম রিয়া অ্যান্ড রায়া লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকে সুন্দর ব্লগটা স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো স্কিপ না করে পুরো ব্লগটা। আশা করি আজকের ব্লগটা খুবই ভালো লাগবে, কারণ সমস্ত ইউটিউবারদের সাথে আমার কিন্তু দেখা হয়ে গিয়েছিল। কার কার সাথে দেখা হলো তোমরা নিজেরাই দেখে নাও, আমি আর বলছি না। তোমাকে কি বলে ডাকবে বলছে? দিদি না বোন? বাদাম খাবে? তো দেখো কিছুক্ষণ গল্প করার পরে আমরা সবাই বাইরে বেরিয়ে গেছি, কারণ দেখো এখন অন্নপূর্ণা শাড়িঘরে আরও একটা শোরুম কিন্তু ওপেন হয়ে গেল। আর এই দেখো দেখতেই পাচ্ছ অনন্যার দিদি, তারপরে এই যে সুজয় দা, প্রিয়াঙ্কা, সবার সাথে দেখা হলো। মানে কি বলবো, এপিসোডটা কিন্তু খুব ভালো আছে। এমনি ভিডিও প্রত্যেকটাই ভালো হয়। এই রিয়া, বিয়ের পরে কেমন লাগছে বলো? ভালো। তারপরে দেখো দাদার বাবা মা মেয়ে মিলে ফিতে কেটে ওপেনিং করলো। এবার সবাই একটা সব ভিডিওগুলো করি। এবার সমস্ত শাড়ি কালেকশনগুলো দেখো। সব আমি তো শাড়ি পরে আসিনি, তো সব শাড়িগুলো আমি নেবো। শাড়ি আছে ভালো আছো? তারপর বাকির সাথে একটু ভিডিও করলাম, সবার সাথেই ভিডিও করেছি, একটু পরেও দেখতে পারবে। আর এখন দেখো আমরা সবাই মিলে গল্প করছিলাম। তারপরে বললো আমাদের লাঞ্চটা করে নিতে, কারণ তখন অলরেডি 3টের কাছাকাছি হয়ে গিয়েছিল তার জন্য। তো লাঞ্চের মেনুতে তো অনেক কিছু ছিল। প্রথমে ছিল ফিশ ফ্রাই, যেটা খেতে অসাধারণ হয়েছিল। তারপরে ছিল স্যালাড, ছিল রাইস, ছিল ফ্রাইড রাইস, ছিল কাতলা কালিয়া, চিকেন কষা, তারপরে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি আর ছিল আইসক্রিম। তো আমি নিয়েছিলাম অল্প করে ফ্রাইড রাইস, একটা মাছ নিয়েছিলাম, 2 পিস চিকেন নিয়েছিলাম, আর ফিশ ফ্রাই নিয়েছিলাম, স্যালাড নিয়েছিলাম, আর পরে চাটনি, পাঁপড় আর আইসক্রিম খেয়েছিলাম। খুব শিগগিরই সত্যি করে বল, আমি সত্যি করে অন ক্যামেরা কথা দিলাম ভাই। তোমার নাম কত? কাকলার কাছ থেকে আমার ভিডিও আমি দেখি। তো রেস্টুরেন্টে খেতে আমার খুব 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 ইচ্ছা। আমাদের অনেক করে বলছে আর আমরা খুব শিগগিরই যাচ্ছি সুমি সিম্পল লাইফের পক্ষ থেকে। আমরা তপুর দোকানে যাচ্ছি বিরিয়ানি খেতে। যাবোই যাবো। কবে আসলে দেখা যাক। এবার সত্যি সত্যি না না সত্যি যাবো, সত্যি যাবো। আর আমরা সবাই বিরিয়ানি লাভা তো। আর আমি সেটা তপুর দোকানের বিরিয়ানি ভালো। হ্যাঁ তো খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম আবার কিন্তু অন্নপূর্ণা শাড়িঘরের শোরুমের গ্রাউন্ড ফ্লোরে। তো দেখো এখানে কত রকমের শাড়ি রয়েছে, আমি তোমাদের সব ফ্লোরটাই ঘুরে দেখাবো যতটা আমি পারবো। আর এখানে দেখো সুমি ভিডিও করছিল, সুমির সাথে সাথে কিন্তু সব ইউটিউবাররাই ভিডিও করছিল। আর যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোর, দেখো কতটা সুন্দর আর কত রকমের শাড়ি রয়েছে। তোমরা একদিন আসো, ভিজিট করো। বাঘাযতীনে কিন্তু এই শোরুমটা ওপেনিং হয়েছে, আর একটা শোরুম সোদপুরেও রয়েছে। আর এই দেখো এই শাড়িটা বলছে নাকি 80 টাকা দাম, ভাবা যায়। আর এই যে এই শাড়িটা, এটা 150 টাকা দাম, খুবই সুন্দর। এখানে কিন্তু প্রায় 10,000 রকমের শাড়ি রয়েছে। তো আমার তো দেখে ভীষণই ভালো লাগলো। আর কাকু দেখো নিয়ে যাচ্ছে আমাদেরকে ফার্স্ট ফ্লোরে, বলছে আসো আসো আমি তোমাদের শাড়ি দেখাবো। আমি বলছি ঠিক আছে কাকু তুমি চলো। দেখো এখানে বেনারসি থেকে শুরু করে ফ্যান্সি অনেক রকমের শাড়ি রয়েছে প্রতিটা ফ্লোরে, অনেক অনেক রকমের শাড়ি রয়েছে। এটা ফার্স্ট ফ্লোর, তার আগে গ্রাউন্ড ফ্লোর দেখালাম। তো এখান থেকে কিন্তু আমি একটা শাড়ি পছন্দ করে নিয়েছি, কোনটা তোমাদের একটু পরে দেখাবো। তার আগে আমি একটু আমাকে দেখিয়ে নিলাম। আর সুমি দেখো শাড়ি দেখাচ্ছিল। তো এত এত শাড়ি না আমার দেখে সবই পছন্দ হয়ে যাচ্ছিল, বাট সব নেওয়া তো পসিবল না, কারণ এর মধ্যে আমি অনেকগুলো শাড়ি কিনে নিয়েছি, কারণ আমি অনেকগুলো শোরুম ভিজিট করেছি।
তোমরা একে একে সব জানতে পারবে। তো দেখো এদিকে জিজু আমাকে জারিয়ে দিল। হাই, কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, আর রাখি হচ্ছে খুব মিষ্টি একটা মেয়ে। থ্যাংক ইউ। তো খুব মিশুকে। দিদির সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। আর আজকে আমরা এসেছিলাম একটা শাড়ির প্রমোশনে। কিছু বলবে? খুব ভালো লাগলো তোমার সাথে দেখা হলো। কোথায় থাকো? কোথায় থাকি সেটা আর বললাম না, এটা আরিয়াদা, আর এখানে সানডে তরকাদা রয়েছে, মানে চ্যানেলের নাম বলছি। তো এদের সাথেও দেখা হয়ে বেশ ভালো লাগলো, আমরা গল্প করছিলাম সবার সাথে। এখানে দেখো অরিজিৎ দা, মানু। ভিডিও হ্যালো। করবো মিশো কিন্তু মেশো না মিশো মিশো। ওই তো মিশো যাই হোক, মিশো থেকে আমি অনেক মানে কি বলবো 20,000 টাকা পার্সেল নিয়েছি জাস্ট। সাথে দেখা হয়েছে, দিদিভাই খুব সুন্দর একটা কালারের শাড়ি পরেছে। আমার এই কালারটা ভীষণ, তোমার এই গ্রিন। আমি না এখন যে কটা শাড়ি পছন্দ, আমি আমার মেয়ের অন্নপ্রাশনের সময় মানে দিনকে এটা পরার জন্য কিনেছিলাম। গ্রিন কালারের, রানী আর কালারের। এটা সাউথ ইন্ডিয়ান একটা শাড়ি, খুবই সুন্দর। এদের মধ্যে কথা বলে গাইস কি শাড়ি পরেছে, কি গয়না পরেছে, ওটাই পছন্দ। মেয়েদের ওটাই। আর রাখি খুব মিষ্টি একটা মেয়ে, আর ওর বিয়ের ভিডিওগুলো খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা বিয়ের ভিডিও সবাই দেখেছে। সবার ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার বিয়ের ভিডিও দেখার জন্য। আর আবার বিয়ে করবো পরে, বিয়ে করবে, আমাদের ইনভাইট করবে। সেখানে কিন্তু আমরা হ্যাঁ। নিয়ে নাও শাড়িটা, নিয়ে নাও। দাদাকে বলো দিতে। 10,000। হ্যাঁ 10,000। তুমি আমাদের বাড়ি চলো, তাহলে হাফ হাফ করে পড়ে নেবে দিকে ঠিক আছে, আমি তোমার থেকে ভাগে পড়ে নেবো পয়সা। আচ্ছা দোলা, এখন বলো ঠিক আছে, ঠিক আছে, আমি গাইস টাকা কে দিচ্ছে? টাকা তুমি দিয়ে বেরোনোর আগে বিলটা করে নিও। একদম ঠিক আছে। তারপর দেখো দোলার সাথে একটু ভিডিও করে নিলাম। যারা আমাদের প্রোডাক্ট নিয়ে, শাড়ি নিয়ে যারা ব্যবহার করছেন, যারা আমাদের রিভিউ সঠিক দিচ্ছেন, তাদের জন্যই আজকের ভিডিও, তাদের জন্যই আজকে শোরুম। আর শোরুম তো আজকে এখানে এসে সবার সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। বলো কেমন আছো? ভালো আছে, ওর নাম রিয়া, আমার নাম রিয়া। মিলে গেছে। ভট্টাচার্য মুখার্জি। মুখার্জি, বাহ। যাই হোক, দেখা হয় খুব ভালো। শাড়ি কিনলে? হ্যাঁ এইটা নিয়েছি, আমি প্রচুর শাড়ি কিনি। ভালো করেছো, আর আমিও নেবো অনেকগুলো। তো সবার সাথে মোটামুটি ভিডিও করা কমপ্লিট। একটা শাড়ি নিয়েছি, তো এটারই বিল করে নিচ্ছি। আর সুস্মিতা দিটা বসে আছে, তো শাড়ি নেওয়া হয়ে গেছে। কোনটা নিয়েছি তোমরা আশা করি দেখে বুঝতেই পেরেছো। এই শাড়িটা আমার ছিল না, তাই ভাবলাম এটাই নিয়ে নিই, একটু কমের মধ্যে নিয়েছি। শাড়ি নিয়ে তো ওদিনকে বাড়ি চলে এসেছিলাম। আর এই ভিডিওটা অনেক দিন আগের, মানে ভাইয়ের বিয়ের কিছুদিন আগে ভিডিওটা কোনো কারণে শেয়ার করা হয়নি। দিদির অ্যানিভার্সারি ছিল 20 বছরে। এই দেখো রানা দাঁড়িয়ে আছে, আমি রানা চলে গিয়েছিলাম। এই যে মিঠুদি আমাদের ফ্ল্যাটের। তো দিদির অ্যানিভার্সারি ছিল 20 বছরে, তো দিদিকে এসে গিফটটা দিয়ে দিলাম। আর সেই সময় আমার খুব শরীর খারাপ ছিল, তোমরা প্রত্যেকেই জানো যে ভাইয়ের বিয়ের আগে আমার একটা শরীর খারাপ হয়েছিল। সেটা কি বলতে পারছি না, কোনো একটা কারণে। তো এই যে গিফট দিয়ে দিয়েছিলাম একটা ফুলের সাজি, তো ভাবলাম এটাই দিই, কাজে লাগবে। আর দিদির ফুলের সাজিও ছিল না, তো ভাবলাম এটা দিয়ে দিই। তো এসেই দেখতে পাচ্ছ দিদিকে গিফট দিয়ে দিলাম। আর আমি আর রানাই এসেছিলাম, মামামকে ঘরে রেখে এসেছিলাম। বললাম যেহেতু শরীরটা খারাপ, তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো। আর এটা জানুয়ারি মাসে হয়েছিল। আর এই দেখো সোয়েটার পরেছিলাম আমি, তখন চুড়িদার পরেছিলাম, লিপস্টিক আর সিঁদুর আর কানের, ব্যাস আর কিছু সাজিনি। আর এখানে স্টার্টারে ছিল চিকেন পকোড়া, পনির পকোড়া আর ফিশ বল আর কফি। তো ওগুলো খেয়ে এই যে দাদা, দিদিকে তো দেখলে, এই যে দাদা মানে মিঠুদির হাজব্যান্ড, তো দাদার সাথে দেখা করে সাথে তো ডিনার করতে বসে গেছিলাম, কারণ একদমই টাইম ছিল না। অনেক কিছু ছিল, মাটন ছিল, আর অনেক রকমের খাবার ছিল। তো খাবারটা ভীষণই টেস্টি হয়েছিল। খেয়ে দিয়ে আমরা কিন্তু দিদির সাথে দেখা করে বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটা আবার এন্ড করে দেওয়ার পালা। আমার ভিডিওটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না, আর মনে করে ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে ভুলো না। চলো আজকে মনে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই, লাভ ইউ।